এই কোম্পানির মালিক অপরাধ দুনিয়ার বেতাজ বাদশাহ দাউদ ইব্রাহিম। সোমবার সকাল থেকেই তোলপাড় দুনিয়া। সারা বিশ্বে সন্ত্রাস ছড়ানোর বাদশাহ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম অসুস্থ বললে একটু ভুলই হবে। তাকে বিষ দেওয়া হয়েছে। আপাতত যা জানা গিয়েছে, দাউদ ভর্তি করাচির এক হাসপাতালে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে দাউদ ইব্রাহিমকে। গত দুদিন ধরে নাকি হাসপাতালে ভর্তি ওই কুখ্যাত ডন। অফিসিয়াল কনফারেন্সে না পেলেও ওপেন সিক্রেট দাউদকে বিষ দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে মারফত যা জানা যাচ্ছে, হাসপাতালের ওই ফ্লোরে আর কোনো রোগী রাখা হয়নি। দাউদের পরিবার এবং কর্তব্যরত চিকিৎসক ছাড়া সেখানে কারো প্রবেশাধিকার নেই। 1955 সালের 26শে ডিসেম্বর মুম্বাইয়ের ডোংরিতে জন্ম দাউদের। 1970-এর দশকে মুম্বাইয়ের শুরু দাউদের ডি কোম্পানি। 1993 সালের মুম্বাই বিস্ফোরণের পিছনে ছিল এই দাউদ। 2003 সালে ভারত ও আমেরিকাকে তাকে গ্লোবাল টেররিস্ট হিসাবে চিহ্নিত করেছে। দাউদকে বিষ কিয়ার খবর সামনে আসায় এখন গোটা দুনিয়ায় নজর পাকিস্তানের উপরেই। এবার সরাসরি পাকিস্তান থেকে আসছে আশ্চর্যকর খবর। একটি চমকপ্রদ ঘটনা জানা গিয়েছে যে 1993 সালের মুম্বাইয়ে বিস্ফোরণের অন্যতম কাণ্ডারি এবং ভারতের অন্যতম ওয়ান্টেড সন্ত্রাসবাদী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে পাকিস্তানে বিষ প্রয়োগ করা হয়েছে এবং তাকে করাচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই খবরটি আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি। পাশাপাশি বিষ প্রয়োগের অভিযোগের পিছনে উৎস এবং উদ্দেশ্য এখনও অস্পষ্ট রয়ে গিয়েছে। পাকিস্তানের কিছু মিডিয়া রিপোর্টে অনুযায়ী দাউদকে তার ঘনিষ্ঠ কেউ বিষ প্রয়োগ করেন এবং এরপরে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। ঘটনার পর তাকে করাচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে দাউদের অবস্থা গুরুতর এবং তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। যদিও পাকিস্তানের অন্য মিডিয়া আউটলেটগুলি এই প্রতিবেদনগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে দাউদ ভালো আছেন এবং করাচিতে তার নিরাপদ বাড়িতে বসবাস করছেন, এবং সংবাদ মাধ্যমগুলিকে ভারতের বিরুদ্ধে দাউদের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা গুজব ছড়ানো এবং তার সম্পর্কে সমর্থকদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্ত তৈরি করার অভিযোগ করছে। দাউদ ইব্রাহিম বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। 1993 সালে মুম্বাই বিস্ফোরণে 250 জনের বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ আহত হন। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তিনি মাদক পাচার, অর্থ পাচার, তোলাবাজি এবং অস্ত্র চোরাচালানের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে মনে করা হয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং লস্কর-ই-তৈয়বার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। ভারত কয়েক দশক ধরে পাকিস্তানের কাছে দাউদের প্রত্যার্পণের দাবি করে এসেছে এবং পাকিস্তান তার উপস্থিতি ও কার্যকলাপের বেশ কিছু প্রমাণও দিয়েছে। যদিও পাকিস্তান সবসময় দাউদকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে এবং দাবি করেছে যে সে পাকিস্তানের ভূখণ্ডে কোথাও নেই। ভারত দাউদের মাথার উপর $25 মিলিয়ন পুরস্কৃত ঘোষণা করেছেন এবং তাকে হস্তান্তরের জন্য পাকিস্তানকে চাপ দেওয়ার
বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।